তো গুড ইভিনিং। আজকে সকাল থেকে ব্লগ না করে আমি বিকাল থেকে করছি। আর এখন বাজে 5:20। আর আমাকে পড়তে যেতে হবে ইংলিশ, 5টায় পড়া আছে। কিন্তু ইংলিশ পড়া তো ইংলিশ স্যার আসেন দেরি করে। আর ডেবরা থেকে আসে বলেছিলাম, মানে আসেন বলেইছিলাম আপনাদেরকে। তো ডেবরা থেকে আসেন তো একটু দেরি হয়, তারপর স্কুল টুল করেন, তার ওই জন্য একটু দেরি করে যাবো ভাবছি। আর এই যে দেখতেই পাচ্ছেন ঘুমাচ্ছে, দেখুন ঘুমাচ্ছে কেমন। ও আমার কাছে ঘুমাচ্ছিল, আমি উঠে এতে হচ্ছে ফ্যানটাই ঘুমাচ্ছিল। এই যে এই ফ্যানটা চালানো ছিল, কিন্তু মা কী করছে বন্ধ করে দিয়েছে। বন্ধ করানোর পর তাও কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে যাচ্ছে। আর কখন উঠবে কি জানে। তো আমি পড়ে আসি, পড়ে আসার পর আপনাদের সাথে কথা হচ্ছে। বাই। তো আমি এখানে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, দেরি হয়ে গেছে, যাই। তো আমি এখানে রেডি হয়ে গেলাম, ব্যাগটাকেও গুছিয়ে নিয়েছি। বললাম তো আপনাদের দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে বলেইছিলাম। তো আমি রেডি হয়ে গেছি, তো যাওয়া যাক, চলুন। আর স্যার পড়াতে আসেননি আজকে, কারণ স্যারের শরীর অসুস্থ, তাই জন্য আমি আজকে চলে এসেছি। পড়ানো হয়নি আজকে। তো একটা হাসির কথা শুনবেন। মা ছেলেকে দেখে নিলাম, মায়ের ব্যাপারে হচ্ছে এই। আমি এসে দেখছি মা এবার দুধ বসিয়েছে চা করবে বলে। তো এবার মা আমার সাথে গল্প করছে, দুধটা এবারে মানে ফুটে গেছে বলে উকড়িয়ে যাচ্ছিলো দুধটা, মানে উতলে পড়ে না দুধটা। তো এবারে দুধটা এরকম হচ্ছিলো। মা এবার কী হচ্ছে, আমার সাথে কথা বলতে বলতে দুধটার গ্যাসটা কী করবে কমানোর বদলে হুস হুস করছে, যেন কোনো ইঁদুর বা কোনো কিছু ঢুকে গেছে, এমন করে টানানোর মতো করছে। তার মাকে বললাম ওটা কি ইঁদুর বা কিছু যে তুমি ওটাকে তাড়াচ্ছ এরকমভাবে। দিনা ওটার লেগে খুব হাসাহাসি হচ্ছিলো। মাকেও দিনা মা মনে চলে গেছে, মা মনে শুনতে পাইনি, আপনাদেরকে বললাম। তখন থেকে ওটা নিয়ে হাসাহাসি চলছিল। আর একটা জিনিস দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। দুষ্টুকে না সচরাচর বাঁধা হয় না, বাঁধলেও এমনিতেও খুব খারাপ লাগে ওকে এরকম বাঁধা দেখলে। আর ওই যে বললাম না কাকিমাটা এসেছে, তো ওই কাকিমাটা দেখলে না খুব ভয় পায়, ওই জন্য বলে বাঁধ বাঁধ বলতে থাকে। আর ওই জন্য বেঁধে দেওয়া হয় ওকে। কাকিমাটা যতক্ষণ ছিল ততক্ষণই বাঁধা ছিল, তারপরে খুলে দেওয়া হয়েছিল। ও সবসময় ছাড়াই থাকে, ওকে কখনো বাঁধা হয় না। আর যদি হচ্ছে মানে এখন যদি আমি না বাঁধতাম, বাইরের দরজাটা খোলা ছিল, আর বাইরের দরজাটা খোলা থাকলে ও যদি বেরিয়ে যেত, তাহলে বাইরের কুকুরগুলো কামড়ে দিত ওকে। কিন্তু ওকে না এখন ঘুমাতে দেওয়া হয় না। মানে এখন যদি ও ঘুমিয়ে যায়, এই সন্ধ্যার টাইমে যদি ঘুমিয়ে যায় না, গোটা রাতটা ঘুমাবে না। ঘুমাবে মানে একটু জ্বালাবে, একটু ডাকবে, মানে রাত হলে খেলার ধুম পড়ে যায়। তো হচ্ছে গোটা রাতটা এবার ঘুমাবে না। ওই কটার দিকে বলুন তো ঘুমাবে? 3টা, 3:30, 4টা, ওরকম সময় উনি ঘুমাবেন। আবার ওকে যদি মানে ডাকা হয়, ও তখন রেগে যাবে। আমরা ঘুমালে তখন ডাকবে, কিন্তু ওকে যদি ডাকা হয় ও রেগে যাবে। মানে ওই জন্য ওকে না এই সময়টা ঘুমাতে দেওয়া হয় না। আর আমাকে পাগলি পাগলি লাগছে আজকে, দেখুন চুলটা কেমন হয়ে গেছে না, পাগলি পাগলি লাগছে। এখন 6:30 বাজে, তো সন্ধ্যে দেবো। তো আমি ভাবছিলাম দেবো, বসেছিলাম একটু। তো তারপরে দেখলাম 6:30 বেজে গেলো, সন্ধ্যা তো দিতেই হবে এবারে। তো সন্ধ্যা দিতে হবে। তো এই জামাটা দেখলে আপনার মনে হবে যে হ্যাঁ এই জামাটা পরেছিল, কিন্তু না, এই জামাটা আমি যেটা স্নান করার পর পরেছিলাম সেটা চেঞ্জ করে এই জামাটা পরে পরতে যাচ্ছিলাম। তো এই জামাটা পরে সন্ধ্যাটা দেবো, তা ওই জন্য আমি এই জামাটা পরে দিয়ে দিচ্ছি আমার সন্ধ্যাটা। তো সন্ধ্যাটা দেওয়ার পর আপনাদের সাথে আবার ফিরে আসছি। বাই। তো এই আমি সন্ধ্যা দিয়ে এলাম, আসার পর মাকে বলছি মা যেন খুব খিদে পেয়েছে। তো মাও বলছিল মারও খুব খিদে পেয়েছে। তো মা বলছে জানা দুটো চপ নিয়ে আয় না, তাহলে মুড়ি খাবো। মা এখন খাচ্ছে। তো হচ্ছে দিয়ে আমি চপ নিয়ে এলাম, এই যে চপ নিয়ে খেতে বসেছি। আমার একটা মানে কি ওরা বদভ্যাস না কি একটা, আপনারা যেটা ইচ্ছে বলতে পারেন। মানে আমি সেই ইউটিউবে খাওয়াগুলো দেখি, খাওয়াগুলো দেখলে না যদি আমার খিদা নাও পেয়ে থাকে না, তাতেও আমার খিদা পাবো, মানে ওই খাওয়াগুলো দেখলে। তো মা এক এক সময় বলতে থাকে যে হ্যাঁ তুই এগুলো কী দেখিস, হ্যাঁ আমাকে আওয়াজটা একদম বিরক্তি লাগে। দিয়ে আমি বলছি জানো এগুলো দেখলে না আমার খিদে পায়। তখনই বলছি এগুলো দেখলে তোর কী করে খিদেটা পায়? আমি বলছি ওই যে আওয়াজটা হয় না, ওই আওয়াজটার জন্যই খিদেটা পায়।
দেখছি মা কালকে না দেখছিল ওগুলো, যে আমি বলছি আজকে কোন দিকে সূর্য উঠেছে, যে মা ওগুলো দেখছে, তখন বলছে হ্যাঁ দেখছি, কেমন খিদে পাই আমিও দেখি। যে মা না দেখছিল অনেকক্ষণ, না দেখার পর বলছে হ্যাঁ সত্যি খিদে পাচ্ছে, মানে ওই যে ওই আওয়াজ না, আওয়াজটাই শুনতে বেশ ভালো লাগে। তো কালকে দেখছিলাম ওই খাওয়াগুলো, তো একটু আগে ওগুলোই দেখছিলাম, তখন মা বলছে তুই দেখছিস যখন তাহলে নিয়ে আয়, তাহলে খাবো। তো আমি এখানে চুলটা বেঁধে দিলাম, প্রচণ্ড পরিমাণে গরম, আর আমার বকবকানির তো কোনো শেষ নেই। এত বকছি তাও আমার কথা শেষ হচ্ছে না। আর আপনারাও দেখতে দেখতে না বোরিং হয়ে যাবে, মানে আপনাদেরই বোরিং লাগবে, আপনারা তারপরে স্কিপ করে চলে যাবেন, আর আমার কিন্তু খারাপ লাগবে স্কিপ করে গেলে। ওই জন্য আমি বেশি কথা আর বাড়াচ্ছি না। তো আমি এখানে একটু পড়তে বসে গেলাম, দেখলেন এইসবে পড়ে উঠলাম। আর আমি বললাম না আমার মনে হয় চুলটা খুলে যাবে, এ দেখুন লেজ বেরিয়েছে আমার চুলে, কি বলবো, আমার একটা যেহেতু আমার দ্বারা চুল বাঁধা হয়। আর একটু আগে পড়ে উঠলাম, দেখলেন তো আপনারা। আমার বলতে গেলে আমার সাবজেক্টের মধ্যে ফেভারিট যদি কোনো সাবজেক্ট হয়ে থাকে সেটা হচ্ছে ইংলিশ, আর আমার ইচ্ছা ইংলিশে অনার্স করার। আর মারও ইচ্ছা যে আমি ইংলিশে অনার্স করি, আর ওটা বলতে গেলে মোস্ট ফেভারিট সাবজেক্ট আমার ওটা। তো দেখি মা কী করছে, তখন থেকে তো মায়ের কোনো খোঁজখবরই পাচ্ছি না। একটা কাকিমা এসছে বললাম না, তার সাথে কথা বলে যাচ্ছে, দেখি কী করছে, দেখা যাক। আগে চশমাটা খুলে রাখতে হবে। আপনারা ভাববেন যে আমি কোনোদিনও চশমা পরি না, আজকে হঠাৎ চশমা কেন পরলাম, কারণ আমার চশমা আছে, আমি পরি না চশমাটা, মানে পড়ার সময় হয়তো পরি একবার, নাহলে আমার ইচ্ছা করলে পরি, নাহলে থাকে। পাপার আর আমার একই পাওয়ার, মানে চশমাটাও একই জায়গা থেকে আনা হয়েছে, আর আমাদের দুজনের পাওয়ারটাও একই, প্লাস কিন্তু দুজনের পাওয়ারটাও একই। তো চশমা মাঝে যে পরি, মানে যখন মাথাটা খুব ব্যথা করে পড়ার সময়, ওরকম সময় ওগুলো পরি। তো দেখা যাক মা কী করছে, চলো। এ দেখুন মা এখানে বসে বসে গল্প করছে এই কাকিমা আর এই জহুরার সাথে। মা জানেও না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি বলে, কারণ আমি কথার মধ্যে ডিস্টার্ব করব না, কথা বলছি বলুক, বড়দের মাঝখানে বলা উচিত নয়। তো অনেকখানি খাওয়া হয়ে গেছে, মা আর আমি মিলে বসে বসে গল্প করছিলাম। তো অনেকটাই রাত হয়ে গেছে, কালকে ভোরে মাকে উঠতে হবে, মায়েরও স্কুল আছে, আমারও পড়া আছে, তো ভোরবেলা উঠতে হবে তাড়াতাড়ি। তো অনেকটাই রাত হয়ে গেছে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখলাম। গুড নাইট, আবার কাল সকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন বাজে 8টা, আমি গোটা মানে সব ঘরটর গুছিয়ে একটু চা খাবো, তারপরে হচ্ছে আরেকটু ঘরটা গুছিয়ে তারপরে পড়তে বসবো। তো চাটা নিয়ে আসা যাক, চলো। তো আমি চা নিয়ে চলে এসেছি, আর আমি চায়ের সাথে একটু মুড়ি খাবো ভাবছি আজকে। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম, আশা করি আমার এই ভিডিওটি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকন প্রেস করবেন যাতে আমার ভিডিওর প্রতিদিনের আপলোড আপনাদের কাছে পৌঁছয়। তো আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করলাম, বাই।